অনেকে বলে আমার ঘরের বরকত নাই, আয় রোজগার ভালোই হয়, হাজার হাজার টাকা উপার্জন করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না হয়তো কোনো দুর্ঘটনা, না হয় বড় ধরনের ঋণের বোঝা ইত্যাদি, এইসব লেগেই আছে। এমন কোনো মাস নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এই সব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজ করে বসি, আর তার ফলে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। তাই আমি আপনাদেরকে এমন 3টি কাজের বিষয়ে বলবো যে কাজের ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, মেহেরবানি করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যেন আমাদের নিয়মিত আলোচনাগুলো আপনি শুনতে পারেন। চলুন সেই 3টি কাজ সম্পর্কে জেনে নেই। 1 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে, সে ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে অপরাধে লিপ্ত হতে পারে, এটি অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে ঘর থেকে ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক চেষ্টা করি গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা কথা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল বদ অভ্যাস দূর হয়ে গেল। অন্য আরেকটি হাদিসে এসেছে, হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত হয়েছি যে তিনি বলেছেন, সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে দাও এবং যাতে সন্দেহ নেই সেদিকে ফিরে যাও। নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি কেউ লোক হাসানোর উদ্দেশ্যেও মিথ্যা বলা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস। সুতরাং মিথ্যা হলো সকল পাপের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছু মানুষের তকদির পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্ত রিজিক থেকে সে বঞ্চিত হয়। দর্শক, তাই আমরা যদি আমাদের ঘরে বরকত চাই, তাহলে আমাদের বেশি বেশি সৎকর্ম করতে হবে এবং পাপ কাজের জননী তথা মিথ্যা বলা পরিহার করতে হবে। 2 নাম্বার হচ্ছে রিজিকের সাথে বেয়াদবি। আল্লাহ প্রদত্ত নেয়ামত এবং রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নেয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই তারপরও স্বামীর উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই আমাদের অনেক মা বোনেরা প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আহার করতেন, আহার শেষে 3 বার আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন, তোমরা খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিও না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে আমাদের তা উঠিয়ে পরিষ্কার করে খেতে বলেছেন, অথচ সেখানে গৃহস্থালির খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, অতঃপর তা পচা বাসি হওয়ার পর ফেলে দেওয়া, এছাড়াও অযাচিত খরচ বাড়িয়ে ফেলা ইত্যাদি, এগুলো ভয়াবহ রকমের কুঅভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই অভ্যাসগুলো দূর করতে হবে। বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায় প্রত্যেকের প্লেটে থেকে যায় অতিরিক্ত খাবার, আর সেই খাবারের স্থান হয় ময়লা স্তূপে বা নালা নর্দমায়। অথচ প্রতিদিনে বিশ্বে 82 কোটি লোক অভুক্ত থাকে এবং বিশ্বে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 1/3 খাদ্য। অর্থাৎ আয়োজন হয় বেশি, খাওয়া হয় কম, কিন্তু অপচয় হয় অনেক বেশি।
চাইলে কিন্তু এই সব খাবারগুলো অপচয় না করে দরিদ্রদের মাঝে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু সেই উদ্যোগও আমাদের সমাজে লক্ষ্য করা যায় না, যার কারণে বরকতসমূহ আমাদের ঘর থেকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা অপচয় করো না, কার্পণ্য করো না, এবং তোমরা এই দুই উভয়ের মাঝে মধ্যপন্থা অবলম্বন করো। 3 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। এই আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করতে বলতে 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। জিকির, আজগার এবং দোয়া পাঠ, দরুদ পাঠের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার ও পরিবার পরিজনের প্রয়োজন মিটানোর ব্যস্ততায় যথাসময়ে নামাজ আদায় করে না, সে ক্ষতির সম্মুখীন হবে। যারা নামাজ পড়ে না আর আয় রোজগারে বরকত কামনা করে, তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নেই, সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন, সে ঘরে বরকত থাকে না। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে, আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতের ছায়ায় থাকে, তার ঘরে কখনোই অভাব অনটন, বিপদ মুসিবত আসবে না। আর বিপদ আপদ আসলেও আল্লাহ তাআলা তা সহজেই দূর করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলা কাজের বরকতের জন্য দোয়া করেছেন। হযরত সাখার আল গাদিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন। আল্লাহ তাআলা আমাদের সবার ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুক। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।